একটা সভ্যতা যাদের দেহ ছিল দৈত্যাকার, শহর ছিল সোনায় মোড়ানো, স্তম্ভ ছিল আকাশ ছোঁয়া, আর শক্তিতে তারা নিজেদের ঈশ্বরের চেয়েও বড় মনে করত। কিন্তু আজ তাদের নাম কেবল কোরআনের আয়াত, আর তাদের শহর বালুর নিচে চাপা এক অভিশপ্ত ধ্বংসস্রোত। আজকের ভিডিওতে আমরা জানবো কারা ছিল আদ জাতি, কি ছিল তাদের হারানো নগরী ইরাম, নবী হুদ আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের সতর্ক করেছিলেন, কেমন ছিল সেই ভয়ঙ্কর ঝড় যা সবকিছু মুছে দিল, আর আধুনিক বিজ্ঞান কি বলছে এই হারানো শহর সম্পর্কে। ভিডিওটা শেষ না করলে আপনি জানতেই পারবেন না কেন এই গল্পকে বলা হয় মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা। আদ জাতি কারা ছিল? ইসলামী ইতিহাস অনুযায়ী নূহ আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরদের মধ্য থেকে আদ জাতির উৎপত্তি। তারা বসবাস করত আজকের ইয়েমেন, ওমান, রুব আল খালি মরুভূমি অঞ্চলে। কোরআনে বলা হয়েছে, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করেছিল আদ জাতির সাথে, ইরাম নগরীর অধিবাসীদের সাথে? যাদের মতো শক্তিশালী সৃষ্টি আর হয়নি। সূরা ফজর আয়াত 6 থেকে 8। এই আয়াত থেকে প্রথমে আসে একটি রহস্যময় শহরের নাম ইরাম। আদ জাতির শক্তি ও অহংকার কেমন ছিল? আদ জাতি শুধু ধনী ছিল না, তারা ছিল অস্বাভাবিক শক্তিশালী। ইতিহাসবিদদের বর্ণনায় তাদের উচ্চতা ছিল 12 থেকে 15 ফুট। একাই তারা বিশাল পাথর তুলতে পারত, পাহাড় কেটে প্রাসাদ বানাতো। কোরআনে বলা হয়েছে, তারা বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? সূরা ফুসসিলাত আয়াত 15। এই অহংকারই ছিল তাদের ধ্বংসের প্রথম ধাপ। ইরাম নগরীকে বলা হতো স্তম্ভের নগরী, সোনার শহর, মরুভূমির স্বর্গ। লোককথা অনুযায়ী শহরের স্তম্ভগুলো ছিল সোনা ও রত্নে মোড়ানো, রাস্তা ছিল মার্বেলের, শহরের মাঝখানে বিশাল প্রাসাদ, কৃত্রিম ঝর্ণা ও বাগান। এই শহর এতটাই সমৃদ্ধ ছিল যে আদ জাতি ভাবত, আমাদের ধ্বংস করার মতো কোনো শক্তি নেই। ঠিক তখনই আল্লাহ পাঠালেন একজন নবী, হুদ আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদ জাতিরই একজন ছিলেন। তিনি বলেছিলেন, এ আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অহংকার ত্যাগ করো, নচেত ভয়ঙ্কর শাস্তি আসবে। কিন্তু আদ জাতির জবাব ছিল, তুমি মিথ্যাবাদী, আমাদের দেবতাদের অপমান করছো, আমাদের মতো শক্তিশালী আর কে আছে? নবী হুদ আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছিলেন, খরা আসবে, ফসল নষ্ট হবে, আকাশ অশুভ সংকেত দিবে। কিন্তু আদ জাতি বরং বলেছিল, এ তো বৃষ্টি আসছে। তারপর শুরু হয় সেই ভয়ঙ্কর ঘটনা। কোরআনে যাকে বলা হয়েছে রিউন সারসার, অত্যন্ত ঠান্ডা ও ধ্বংসাত্মক ঝড়। ঝড় চলেছিল 7 রাত 8 দিন। মানুষগুলো বাতাসে উড়ে যাচ্ছিল, পাহাড়ের মতো দেহ মাটিতে ছিটকে পড়ছিল। কোরআনের ভাষায় তাদের এমনভাবে ফেলে রাখা হলো যেন তারা খেজুর গাছের উপরে যাওয়া কাণ্ড। সূরা হাক্কা আয়াত 7। বালুর নিচে হারিয়ে গেল এক সভ্যতা। ঝড় থামার পর কোনো শহর নেই, কোনো প্রাসাদ নেই, কোনো মানুষ নেই, সবকিছু চাপা পড়ে গেল রুব আল খালি মরুভূমির বালুর নিচে। ইরাম নগরী হয়ে গেল এক হারানো কিংবদন্তি। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, আদ জাতির মানব ছিল স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি লম্বা ও শক্তিশালী। তাসফির ইবনে কাসির অনুযায়ী তারা এমন শক্তির অধিকারী ছিল যা আল্লাহ তাদের পরে কাউকে দেননি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি রূপক নাকি বাস্তব? আধুনিক কিছু গবেষক মনে করেন হয়তো তারা ছিল অত্যন্ত উন্নত শারীরিক গঠন ও প্রযুক্তির অধিকারী। তা তখনকার অন্য সব জাতির তুলনায় তাদের দৈত্য মনে করাতো। ঠিক যেমন আজ একটি আধুনিক যুদ্ধবিমান যদি 1000 বছর আগের মানুষের সামনে নামতো, তারা তাকে দেবতা ভাবত। পুরাণে ইরামকে বলা হয়েছে জাতিল ইমাদ, স্তম্ভ সমূহের অধিকারী নগর। এখানে প্রশ্ন আসে, এই স্তম্ভ কি ছিল? কেউ বলেন এগুলো ছিল আকাশচুম্বী প্রাসাদের স্তম্ভ, কেউ বলেন এটা ছিল গোটা নগরীর একটি উপাধি, আবার কেউ বলেন এটা ছিল ক্ষমতা ও স্থায়িত্বের প্রতীক। কিন্তু ওমানের শীর্ষর এলাকায় পাওয়া পাথরের স্তম্ভগুলো এই বিতর্কে আরো জটিল করে তুলেছে। কারণ ওগুলো সাধারণ বেদুইন স্থাপত্য নয়, বরং অত্যন্ত পরিকল্পিত ও উন্নত নির্মাণ শৈলীর প্রমাণ। রুব আল খালি বিশ্বের সবচেয়ে বড় বালুময় মরুভূমি, কিন্তু হাজার হাজার বছর আগে এই অঞ্চল ছিল সবুজ, নদীপূর্ণ, বাণিজ্য পথে ভরা। স্যাটেলাইট ডাটা বলছে এই অঞ্চলের একসময় ছিল নদীর জালিকা। তাহলে কিভাবে এটা মরুভূমি হলো? অনেক গবেষক মনে করেন একটি হঠাৎ জলবায়ু বিপর্যয় পুরো অঞ্চলকে বসবাস অযোগ্য করে তোলে। আর কোরআনে বলে এটা ছিল আল্লাহর নির্ধারিত আযাব। দুই ব্যাখ্যা দুই জায়গা থেকে এসে এক জায়গাতেই মিলছে। আদ জাতির উপর যে ঝড় এসেছিল তা ছিল সাধারণ ঝড় নয়। কোরআনে ব্যবহৃত শব্দ সারসার, অত্যন্ত ঠান্ডা, আতিয়া, সবকিছু ধ্বংসকারী।
বিজ্ঞানীরা বলেন এই ধরনের ঝড় হতে পারে সুপার সাইক্লোন, এক্সট্রিম এয়ার প্রেশার শিফট। কিন্তু সমস্যা হলো এই ঝড় টানা 7 দিন 8 রাত চলেছিল। এমন ঝড় আধুনিক ইতিহাসও বিরল। অর্থাৎ এটা শুধু প্রাকৃতিক ছিল না, এর মধ্যে ছিল নিয়ন্ত্রিত ধ্বংস। তাদের সবচেয়ে বড় পাপ ছিল শক্তির অহংকার, নবীর অবজ্ঞা, সতর্ক সংকেত উপহাস করা। তারা বলেছিল আমাদের ধ্বংস করার মতো কেউ নেই। এই বাক্যটাই যেন তাদের মৃত্যুদণ্ডের রায়। এখন প্রশ্ন, এই গল্প আমাদের কেন জানা দরকার? কারণ আজ আমরা বলি আমাদের টেকনোলজি আছে, আমরা বলি আমরা সব নিয়ন্ত্রণ করি, আমরা বলি প্রকৃতি আমাদের কিছু করতে পারবে না। এই কথাগুলো ঠিক আজ জাতির ভাষার মতো না। কিছু গবেষক মনে করে ইরামনগরী পুরোপুরি ধ্বংস হয়নি, বরং বালুর নিচে ঘুমিয়ে আছে। যদি একদিন সম্পূর্ণ নগরী আবিষ্কৃত হয়, তার প্রাসাদ ও রাস্তা বেরিয়ে আসে, তাহলে সেটা হবে পুরাণের ইতিহাসে সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রমাণ। আজ জাতির ধ্বংস আমাদের বলে যে জাতি নিজেদের অজেয়ভাবে ইতিহাস তাকে সবচেয়ে নিষ্ঠুরভাবে মুছে দেয়। আজ তারা নেই, কিন্তু তাদের কবর পুরো মরুভূমি। ইরাম কি সত্যি ছিল? 1992 সালে নাসা স্যাটেলাইট ইমেজ ওমানের শিশুর অঞ্চলে অদ্ভুত স্তম্ভের ধ্বংসাবশেষ। অনেকে দাবি করে এটাই কি সেই ইরামনগরী? ন্যাশনাল জিওগ্রাফিকও একে বলেছে আটলান্টিস অব দ্য স্যান্ডস। আজ জাতির গল্প শুধু ইতিহাস নয়, এটা একটি সতর্কবার্তা। শক্তি থাকলে নিরাপদ নও, সম্পদ থাকলে অমর নও, অহংকার সবচেয়ে বড় শত্রু। আজ ইরাম নেই, আজ জাতি নেই, কিন্তু তাদের গল্প এখনো আছে। কারণ ইতিহাস ভুলে গেলে ইতিহাস নিজেই নিজেকে আবার লিখে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, ফেয়ারে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি মনে করেন ইরামনগরী পুরোপুরি আবিষ্কৃত হয়েছে?